এই যে ছেলেরা খালি শহীদ হইতে চাও, লাফাইয়া রাস্তায় পড়ো, আগে তাসকিয়া করছো? তাসকিয়া করা ছাড়া রাস্তায় পড়লে শহীদ হবে না কিন্তু। এই বলছি দ্বিতীয়বার উঠবেন না। এটা পুতির জায়গা না ভাই, সুরসারের বয়ান না। এখানে আপনাদের ফায়দাও নেই, মার্কেটও খাবে না এই বয়ান। তাও আপনারা ডিস্টার্ব করেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকবে। বুখারীর রওয়ায়াত, যেমন তোমার রওয়ায়াত না কিন্তু। এক শহীদকে ডাকবে, শহীদ আমার কাছে আস। এই যে ছেলেরা খালি শহীদ হইতে চাও, লাফাইয়া রাস্তায় পড়ো, আগে তাসকিয়া করছো? তাসকিয়া করা ছাড়া রাস্তায় পড়লে শহীদ হবে না কিন্তু। শুনায় তুই ভালো মতো বুঝো, তারপর সামনে কদম বাড়াও। এক শহীদকে আল্লাহ পাক ডাকবেন, শহীদ এদিকে আসবে। কি করছো? আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহ তুমি দেখো না তোমার জন্য গলা কাটাইয়া দিছি, আমি শহীদ হয়ে গেছি। রণাঙ্গনে সব কিছু ছেড়ে দিয়ে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন আমি জানি না, আমি দেখি না, দেখবে কে? আমি তো সব জানি, আমি সব দেখি। আমার চেয়ে ভালো কেউ দেখে না। মানুষ তোকে দেখছে শহীদ, কিন্তু আমি তোকে ভিন্ন দৃষ্টিতে দেখছি। তুই কেন শহীদ হইছ? তোকে মানুষ বীর বলবে। তুই কেন শহীদ হইছ? ওই গনিমতের মালের জন্য তুই যুদ্ধ করছো। তুই কেন শহীদ হইছ? তোর পদমর্যাদা ধরার জন্য তুই শহীদ হইছ। তুই কেন শহীদ হইছ? তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, এর জন্য শহীদ হইছ। আমার জন্য শহীদ হও নাই, আমার জন্য গলা কাটাও নাই। আল্লাহ পাক কি বলবেন? হে ফেরেশতারা, ওকে ধর, ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগা, ওর উদ্বুর কর, ওকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি হয়েছে শহীদ কিন্তু জাহান্নামী। এরপর আল্লাহ পাক আর এক ব্যক্তিকে ডাকবেন, আলেম। এই আলেম এদিকে আয়। এই বলছি দ্বিতীয়বার উঠবেন না। এটা পুতির জায়গা না ভাই, সুরসারের বয়ান না। এখানে আপনাদের ফায়দাও নেই, মার্কেটও খাবে না এই বয়ান। তাও আপনারা ডিস্টার্ব করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ পাক দ্বিতীয় ব্যক্তি আলেমকে ডাকবেন, আলেম এদিকে আসবে। কি করছো? আল্লাহ তুমি আমাকে এত জেহেন দান করছো, আমি দুনিয়ার এলেম অর্জন করলে আমি ডিসি হতে পারতাম, সচিব হতে পারতাম, এসপি হতে পারতাম, আইজি হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম, বিসিএস ক্যাডার হতে পারতাম। এত জেহেন তুমি আমাকে দান করছো, কিন্তু সব কিছু বাদ দিছি। আমি দুনিয়ার এলেম, দুনিয়ার জ্ঞান অর্জন করি নাই, আমি এলমে দ্বীন অর্জন করছি, কোরআন হাদিস শিখছি। আল্লাহ বলবেন আমি জানি কেন কোরআন হাদিস শিখছস। মানুষ তোকে সম্মান করবে, ইজ্জাত করবে, প্রশংসা করবে, দাওয়াত দিবে, তোকে মাথায় নিয়ে নাচবে। এই কারণে এলমে দ্বীন অর্জন করছে। দুনিয়াতে সম্মান পেয়েছো, ইজ্জাত পেয়েছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবে একে ধর, এ ফেরেশতা মৌলবীকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ পাক এক ব্যক্তিকে ডাকবেন, এক সখী দানশীল দানবীর, এদিকে কি করছো? এই খুব ভালো মতো শুনবেন। আল্লাহ তুমি পছন্দ করো এমন কোন খাত নাই যে খাতে আমি দান না করছি। তুমি পছন্দ করো, যাত্রায় না, থিয়েটারে না, কোয়ার্টারে না, গুনার কাজে দান করি নেই। তুমি পছন্দ করো এমন কোন খাত নাই যে খাতে আমি দান করি নাই। মসজিদে, মাদ্রাসায় এতিমদেরকে, মিসকিনদেরকে, অসহায়দেরকে আমি দান করছি। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছো। মানুষ তোকে সখী বলবে, দানশীল বলবে, দানবীর বলবে, তোর প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। প্রশংসা পেয়েছো, প্রশংসা কুড়াইছো, যে উদ্দেশ্যে করছো দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরকম এক একটার পর এক একটা, এক একটার পর এক একটা। আমাকে বলুন তো এই ব্যক্তি সবই করছে, খুব ভালো মতো বুঝবেন। আমি যাদের কথা বলছি একজন মুনাফিক না, একজন কাফের না, একজন মুশরিক না, প্রত্যেকেই কিন্তু মুমিন, প্রত্যেকেই মুসলমান।
কাফেরদের কথা বলছি না, কিন্তু মুশরিকের কথা বলি নাই। সবাই মুমিন, সবাই মুসলমান, কিন্তু সমস্ত আমল বরবাদ হওয়ার কি কারণ ছিল? তাজকিয়ায়ে নফস। এইটা ঠিক করতে পারে নাই। সব ঠিক করছে কিন্তু এইটা ঠিক করতে পারে নাই, সব বরবাদ হয়ে গেছে।